হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে একটা সুন্দর ব্লগ তোমার সাথে শেয়ার করতে ভিডিও স্টার্ট করে দিয়েছে অলরেডি। আজকে আমার 2000 টাকা ব্যাচের যে এত অ্যানাউন্সমেন্ট হচ্ছিল সেটা ক্লাস শুরু হচ্ছে। আজকে হচ্ছে 3রা আগস্ট। আজকের এই ক্লাসটায় যারা আমার স্টুডেন্ট রয়েছে অনেকেই আসতে পারেননি, তারা আসবেন অবশ্যই। যারা আছে তাদের সঙ্গে একটু শেয়ার করি, আর তারা কোথা থেকে এসছে একটু তোমাদের সাথে শেয়ার করি। চলো, আজকে সবার প্রথম আমি একজনের সাথে পরিচয় করে দিই, যার খুব কাজের প্রতি দক্ষতা মন থেকে আছে, তারা কাজ করার খুব ইচ্ছে আছে। তো দেখা যাক সে কি বলছে বা কোথা থেকে এসছে। সোমাদি, তাই তো? তোমার নামটা একটু বলো। নমস্কার, আমি সোমা ভট্টাচার্য। আমি মদনপুর শান্তিনগর থেকে এসেছি। আমার এই প্রফেশনটা খুব ভালো লাগে, আর খুবই ইচ্ছা যে এটা আমি কাজটা শিখে কিছু করব নিজে। যার জন্য আজকে সিসপিআর আমি ইউটিউব থেকে সিসপিআর ইয়েটা দেখে আমার এত ভালো লেগেছে, আমি ওই জন্য সিসপিআর কাছে এসেছি। আচ্ছা, তোমার কাজটা করার এই 2000 টাকার ব্যাচে এসে তোমার কি মনে হচ্ছে? তুমি শিখতে পারবে তো? আমার কাজ দেখে তোমার কি মনে হলো? আমার তো দৃঢ় বিশ্বাস যে আমি শিখতে পারবো, প্লাস আরো কিছু নেবার চেষ্টা করব। যতটা যেরকম শিখাবেন ম্যাডাম সেইভাবে সেরকম শিখবো। আরো যদি তার উপর লেভেলে কিছু থাকে সেটাও শিখবো। এই আগ্রহটা নিয়েই এসেছি। আচ্ছা, শেখার আগ্রহটা নিয়ে একদম। নামটা বলো। আমার নাম শালিনী পাল, আমি এসেছি চাকদা থেকে। আচ্ছা, তো আমি শিশপ্রিয়াদির ইউটিউব থেকে পেয়েছি আর কি। তো এই প্রফেশনটা আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল করার। তো এখন এত কমে কোথায় আর পাওয়া যায়, 2000 টাকা কোর্স একদম। তো সেটার জন্য আমি আর কি আরো এগিয়ে এসেছি এখানে। কাজটা করার ইচ্ছা আছে কতদূর? হ্যাঁ, একদম পুরোপুরি ইচ্ছা আছে। এবার যতদূর যাওয়া যায় দেখা যাক, কতদূর যাওয়া যায় এটাই আর কি। বলো, কোথা থেকে এসেছো? আমি মুড়াগাছা থেকে এসেছি। আমার নাম প্রতিভা নন্দী। অনেকটা দূর, এটা সবাই জানো, মোটামুটি ধুবুলিয়া, ওখানে মুড়াগাছা। বলো। আর হচ্ছে আমি প্রথমবার সিসপিয়াদির ভিডিও দেখেছিলাম। সিসপিয়াদির যে ইউটিউব চ্যানেল আছে সেখানে দেখেছিলাম, এবং সিসপিয়াদির কাজ আমার খুব ভালো লেগেছিল। থ্যাংক ইউ। এত কমে যে উনি শেখাবেন এটা আমি কখনোই ভাবিনি। তো প্রথমবার যখন শুনলাম সত্যি খুব ভালো লাগলো। তো তারপর আমি ভাবলাম যে অবশ্যই শেখাটা যাই। তো তার জন্য এত দূর থেকে এসেছি। থ্যাংক ইউ। একটু কোথা থেকে এসছো একটু বলো। আমি বাতকুল্লা মোগরাই থেকে। বাতকুল্লা মোগরাই থেকে। আমাদের 2000 টাকা ব্যাচের কোর্সটা কোথা থেকে দেখেছিলে? আমি ইউটিউব থেকে দেখে তারপর এসছো, তাই তো? আচ্ছা, কাজ করার ইচ্ছে আছে তো? হ্যাঁ, ইচ্ছা আছে। আচ্ছা, দেখা যাক কতদূর কি করাতে পারি। তো তুমি এসছো বাতকুল্লা থেকে, তাই তো? আচ্ছা, তুমি বলো কোথা থেকে এসছো? আমি কাকিনাড়া থেকে এসেছি। ওরে, কাকিনাড়া তো কাছে, আমার এদিক থেকে ঘুরে এদিকে এসছে। বলো দিদি, বোনের থেকে খোঁজ খবর পেয়ে এসছো, তাই তো? বোনের থেকে খোঁজ খবর পেয়েছি। খুব ভালো হয়েছে। আশা করি ক্লাসটা করো, অনেক কিছু শিখতে পারবে। আর কিছু বলেন, কাজ করার ইচ্ছে আছে তো? হ্যাঁ। আচ্ছা, সবার প্রথম যেটা আমাদের বেসিক, যেটা বেস জানতে হয় সেটা আমাদের জানতে হবে। তোমরা যেগুলো জেনে নেবে থিওরি, সেটা আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যালি দেখাবো। আমাদের এই প্রথমে আমাদের ক্রিম্পিং এর জন্য আর হেয়ার স্টাইল করার জন্য কি কি জিনিস লাগে সেগুলো আমরা লিখে নিই। দেখো, সবচেয়ে অ্যাফোর্ডেবল এর মধ্যে আমরা যদি কিনতে চাই তাহলে নোভার হেয়ার স্প্রেটা ভীষণ ভালো। তার বাইরে আমি এটা বলে দিলাম। তারপরে গ্যান্সপাই কিনতে পারো। এটা তোমার প্রাইস পড়বে ওই ধরো 230 লেখা আছে, 200 এর মধ্যে হয়ে যাবে। তার থেকে বেস্ট মোটামুটি প্রফেশনালরাও এই কাজটা এটা দিয়ে করে, সেটা হচ্ছে টাফটের 5+। এটা হচ্ছে গিয়ে হোল্ডিং স্প্রে। আর শাইন স্প্রে তোমরা সিলস এর কিনতে পারো। এটা শাইন স্প্রে ফর শাইনিং, ওশিস এর আছে, ওটা প্রাইস অনেক বেশি। তোমরা এই দুটো দিয়ে কাজ করতে পারবে। আর এখন প্র্যাকটিসের জন্য তোমরা গ্যান্সপাই ইউজ করতে পারো, ঠিক আছে? বললাম দুটো জিনিস, ফর উইন্টার সিজন আর একটা হচ্ছে সামার সিজন, ঠিক আছে? সামার সিজনে তোমরা হচ্ছে গিয়ে এটা ইউজ করবে, ডার্মা প্যালেট। লেখো ডার্মা ক্রাইলন ডার্মা। সেটা হচ্ছে লেখো ক্রাইলনের সুপ্রা কালার। উইন্টারের জন্য নাকি? এটা ফর উইন্টার, এটা শীতের, তাই তো? তোমার হাতটা দাও। এই হাতটা আমি দেখাচ্ছি, দেখো একদম ক্রিমি স্ট্রাকচার, দেখতে পেয়েছো? একদমই ক্রিমি। এই যে আমি হাতটা দিচ্ছি ওর হাতের এখানে, আমি দেখো জিনিসটাকে দিচ্ছি, দেখো একটু ক্লোজ নিয়ে এসো। একদম অয়েলি হচ্ছে তো? অয়েলি দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ তোমরা? ওদের দিকে ফেসটা দাও একটু, দেখতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, গরমকালে শীতকালের মধ্যে দুটো ডেফিনেশনটা আলাদা আলাদা হয়, কারণ শীতকালে আমাদের যে প্রোডাক্টগুলো ইউজ করবে গরমকালে সেগুলো হবে না। গরমকালে সবার প্রথম আমাদের কি করতে হবে? ফেসটাকে ক্লিন করতে হবে, সেটা সেম শীতকালেও করতে হবে। তাহলে লিখে দাও সবার প্রথম ফেস ওয়াশ বা ক্লিনজিং। গরমকালে? হ্যাঁ, ক্লিনজিং লেখো। ফেসটাকে ভালো করে ক্লিন করবো আমরা, ব্রাইডের ক্ষেত্রে হোক বা নিজের ক্ষেত্রে হোক।
তারপর আমরা টোনিং করব, টোনার ইউজ করব। সেটা অ্যাফোর্ডেবলের মধ্যে যদি টোনার নাও সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবে গুড ভাইবস এর টোনার, প্লামের টোনার, মিয়ন। এটা হচ্ছে পন্ডস এর একটা জেল। তোমার হাতটা দাও, এখানে দেখো হাতটা দিলাম, দেখেছো সুন্দর করে মেল্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপের ক্ষেত্রেও কাজ হবে। পিএসসির অ্যাকোয়াব্লাস্ট ময়শ্চারাইজার বলো বা প্লামের ময়শ্চারাইজার বলো, সেগুলোর মধ্যে কাজ, ব্র্যান্ড অনুযায়ী দাম। এটা এই নিভিয়াটা দেখালে, এটা দেখো সুন্দর একটা তাও জেল ব্যাপারটা চলে এসছে, দেখেছো? অত কি ক্রিমি ব্যাপারটা আছে? হাতটা দাও একটু, না না তুমি হাত দাও, অত ক্রিমি ব্যাপার আছে? তুমি হাত দাও দিদি। এবার আমি এটা দিচ্ছি, এই নিভিয়ার এটা দিচ্ছি, এই নিভিয়ার এটা দিচ্ছি। খুব হালকা হয় ওই এবার এটা হাত দাও, থেকে যাবে। এইটা বেশি থিক আর এটা বেশি ক্রিমি, তো তাহলে আমরা হচ্ছে কি শীতকালে এই নিভিয়াটা ইউজ করব।